আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রেশেন্স মনিটর মডেল। ক্রেশেন্স সম্পর্কে একটু জানতে হবে। উনি হচ্ছে একজন ফেমাস লিঙ্গুইস্টিক্স, সেজন্য আমরা ওনার সম্পর্কে একটু প্রথমে জেনে নিই। ক্রেশেন্স হচ্ছে একজন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট অর লিঙ্গুইস্টিক্স, এবং উনি কিছুটা থিওরি কিছু থিওরি দিয়েছে যা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের জন্য, আমরা যারা বাঙালি, আমাদের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। আর কারণ আমরা বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বাংলা ভাষা হচ্ছে ফ্লুয়েন্ট আমাদের জন্য। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় বাঙালিদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে ইংলিশ, বেসিক্যালি ইংলিশই হয়, অথবা ফ্রান্স, জাপান, চীনা, ওই ভাষাগুলো হচ্ছে জাপানি ভাষা, চীনা ভাষা, এগুলো হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর এখন ক্রেশেন্স মনিটর মডেলে উনি পাঁচটা এই মডেলটাতে উনি পাঁচটা আইডিয়া দিয়েছে, যেটাকে আমরা হাইপোথেসিসে বলবো। এখন আমরা প্রথমে পাঁচটা আইডিয়াগুলো দেখি। তার মধ্যে একটা হচ্ছে ইকুয়েশন লার্নিং হাইপোথেসিস, 2 নাম্বারটা হচ্ছে মনিটর হাইপোথেসিস, 3 নাম্বারটা ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস, 4 নাম্বারটা ইনপুট হাইপোথেসিস, এবং 5 নাম্বারটা হচ্ছে এফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস। আমরা ফার্স্ট আলোচনা করব ফার্স্ট নাম্বার ইকুয়েশন লার্নিং হাইপোথেসিস। ইকুয়েশনটা মেনলি কি, যখন একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করায় 5 বছরের বাচ্চাকে, তখন তাকে কিন্তু বাংলা শেখাতে হয় না, অর্থাৎ সে সব কথা বুঝে জানে এবং বলতেও পারে। এটা হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন বলতে বোঝায় যেটা আমরা সাবকনসিয়াসলি, যেটা আমরা বলে থাকি। যেমন বাংলাটা কিন্তু আমাদেরকে হাতে ধরে শেখানোর, ছোটোবেলা থেকে আমরা এটা শুনতে শুনতে এটা বলতে পারি, অনেকটা ফ্লুয়েন্ট। কিন্তু লার্নিং যেটা হচ্ছে লার্নিং, সেটা আমাদের ক্লাসরুমে শেখাতে হয়, যেমন ইংলিশ, ফ্রান্স, চীনা, যেটাই। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে ক্লাসরুমে শেখাতে হয়। ইকুয়েশনের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা ক্লাসরুমে শিখি না, এটা আমরা মায়ের কাছ থেকে বেসিক্যালি অথবা আশেপাশে থেকে শুনি। এটাতে অ্যাকুইজিশনটাতে ফ্লুয়েন্সি থাকবে, বাট লার্নিংটাতে অনেক পরে গিয়ে সবার থাকে না, কিছু কিছু মানুষের ফ্লুয়েন্সি থাকে, এবং এটা আমাদের সাবকনসিয়াসলি হয়। কিন্তু যেমন আমরা অনেক নিজের অজান্তেই বলে ফেলি, এটা এত ভাবতে হয় না, কিন্তু লার্নিংয়ে এটা একটু ভাবতে হয়, কনসিয়াস হতে হয়। আর এটা আবার 2 ধরনের আছে। একটা হচ্ছে অ্যাপটিটিউড ডিপেন্ড করে অ্যাকুইজিশনের উপর। কারণ হচ্ছে আমরা যে কথা বলি, যাই করি, আমাদের মনের ভাবগুলো আমরা প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে অ্যাপিটিউড, এখানে লেখা হয়নি সেটা। অ্যাপিটিউড হচ্ছে বেসিক্যালি লার্নিংয়ের ক্ষেত্রে অ্যাপিটিউডটা ব্যবহৃত হয়। এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট শুরু করে। যেমন অ্যাটিটিউডের ক্ষেত্রে কোনো একটা জিনিস আমরা পজিটিভলি নিই, কোনো একটা কথা, যেমন পড়লে আমরা ভালো মানুষ হতে পারবো, অথবা কোনো একটা কোর্স কঠিন কিন্তু শিখলে আমাদের জন্য ভালো হবে। আর অ্যাপিটিউড হচ্ছে যে কঠিন আমরা ফেলে রাখি কিন্তু ভালো হবে, এটা আমাদের মনে অলওয়েজ এটা সম্পর্কে নেগেটিভিটি ঢুকে যায়। সেটা লার্নিংয়ের ক্ষেত্রে অনেকেই হয়। আর তারপরে 2 নাম্বার হচ্ছে, আর অ্যাকুইজিশনটা তো ফ্লুয়েন্সি হয় এটা। আর অ্যাকুরেসি, অনেকেই অ্যাকুইজিশন করে লার্নিংয়ের মাধ্যমে, যেমন ইংলিশ, অনেকে বোথ বাংলাও ফ্লুয়েন্টলি বলতে পারে, ইংলিশও ফ্লুয়েন্টলি বলতে পারে। অনেকে লার্নিংয়ের পরেও অ্যাকুইজিশনটা হয়ে থাকে। কিন্তু যখন একটা মানুষ ফ্লুয়েন্ট হয়ে যায়, তখন সেটা আর লার্নিং থাকবে না, অ্যাকুইজিশন হবে। এরপর আমরা যাচ্ছি দ্বিতীয়টাতে, ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস। এটা মেনলি হচ্ছে যখন আমরা কোনো কিছু করতে যাই, তখন আমরা যদি সিকোয়েন্স মেনটেন করি, তাহলে সেটা খুব ইজিলি হয়। উনি এটাই বলতে চেয়েছে যে এটা বেসিক্যালি টিচিংয়ের উপর ডিপেন্ডেড।
যখন আমরা কিছু পড়তে চাই, যেমন একটা টেন্স পড়তে যাই, তখন আমরা কিন্তু সিকোয়েন্স মেনটেন করে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অথবা যখন আমরা পার্টস অফ স্পিচ পড়ি, নাউন, প্রোনাউন, তারপর ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এভাবে পড়ি। এখন আমরা যদি, কারণ এটা যে প্রেজেন্ট টেন্স জানবে সে তার কাছে ফিউচার টেন্সটা ইজি হবে। যদি আমরা ফার্স্টে ফিউচার টেন্স, তারপরে পাস্ট টেন্স, তারপরে প্রেজেন্ট টেন্স জানি, তাহলে এটা কোনো সিকোয়েন্স মেনটেন করছে না। ন্যাচারাল অর্ডার বলতে এক্স্যাক্টলি সিকোয়েন্স মেনটেনটাকেই বোঝায়। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা লার্নিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি এই প্রসেসটা মেনটেন করা উচিত। এরপর আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বারটা হচ্ছে ইনপুট হাইপোথিসিস। ইনপুট হাইপোথিসিসটা বোঝায় বেসিক্যালি এর রুলস হচ্ছে মেনলি এটা I+1, যেটা বোঝায়, যেমন আমরা যখন একটা টিচিং যে কোনো কিছু করতে যাই, যখন আমরা জানবো একটু বেসিকটা জানবো, তারপর আমরা তার পরেরটাতে পৌঁছাতে পারবো। যেমন যখন আমরা জানবো কিভাবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সব কিছু মেনটেন করে একটা সেন্টেন্স মেক করতে হয়। যে একটা সেন্টেন্স মেক করতে পারবে সে পরেরটাতে যাবে, এরপর পরেরটাতে যাবে, এভাবে সে একসময় প্যারাগ্রাফ করতে পারবে। দেন সে একসময় একটা কম্পোজিশন লিখতে পারবে। আর যার এটা নাই, যে কিছুই জানে না, তাকে ওইটা শিখিয়ে তারপরেরটা যেতে হবে। যেমন কেউ ক্লাস 1 পড়েছে, মানে সে প্রস্তুত হচ্ছে ক্লাস 2তে যাওয়ার জন্য। এখানের ক্ষেত্রে লিসেনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং রিডিংটা, কারণ তাকে পরের ধাপে যেতে উত্তীর্ণ করে। এটা হচ্ছে 1 লেভেল বিয়ন্ড, মানে এক ধাপ ভালো করে জানাই আমাদেরকে পরের ধাপে সাহায্য করে। এরপর আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রিশান্স মনিটরের মডেলে সবচেয়ে 2টি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 4 নাম্বার পার্টটা হচ্ছে মনিটর হাইপোথিসিস, এবং 4 আর 5 এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। মনিটর বলতে আমরা এক্স্যাক্টলি বুঝি এডিটর। যেমন একটা বাচ্চাকে যদি কিছু, বা আমাদের সবাইকে যদি কিছু বোঝানো হয়, তখন আমাদের মাথা সেটা, আমাদের মস্তিষ্ক সেটা এডিট করতে থাকে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এডিটর বলতে লার্নার্স এডিটরকে বোঝানো হয়েছে। এটার 3টা ক্যাটাগরি আছে। মনিটরসের মেনলি 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে তার মধ্যে 1 নাম্বার ক্যাটাগরিতে আছে ফোকাস, দেন টাইম, এই যে ফোকাস, টাইম অ্যান্ড স্টাইল। ফোকাস বলতে বোঝায়, যেমন আমাদের কিছু একটা, যখন আমরা একটা কোর্স করছি, যেমন এখন আমরা এই বিষয়টা নিয়ে ওনার মনিটরস মডেলটা নিয়ে পড়ছি, তো আমাদের সব ফোকাসই এখানে দেওয়া উচিত, কারণ এই মুহূর্তে এটা বেশি ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা হচ্ছে টাইম বলতে বেসিক্যালি একটা নির্দিষ্ট সময়, যে সময়টা আমি ভিডিওটা করছি, অথবা যে ভিডিওটা দেখছে, অথবা যে শিখছে, তাকে ওই সময়টা, নির্দিষ্ট সময়টা ওইখানে ফোকাস করতে হবে। বিকজ যদি ফোকাস না করে সে সম্পূর্ণভাবে বুঝতে পারবে না, এবং ঠিক টাইমে না, যদি সে যে টাইমে ভিডিওটা দেখছে সেই টাইমে ফোকাস না করে অন্য টাইমে করে, তাহলে হবে না। 3 নাম্বারটা হচ্ছে স্টাইল মিন লার্নিং স্টাইল, কীভাবে সে লার্ন করছে ওই স্টাইলটাকে বোঝানো হয়েছে। 3 ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার ক্যাটাগরি। 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে, 2 নাম্বার ক্যাটাগরির মধ্যে 3টে ইউজার থাকে। একটা হচ্ছে মনিটর ওভার ইউজার, 2 নাম্বারটা হচ্ছে মনিটর আন্ডার ইউজার, 3 নাম্বার হচ্ছে এই যে মনিটর ওভার ইউজার, মনিটর আন্ডার ইউজার, এবং 3 নাম্বারটা হচ্ছে অপটিমাল ইউজার।
আচ্ছা, কিছু স্টুডেন্ট থাকে যে পড়া যেমন এগুলো একদম ইজিলি বোঝার জন্য আমি বলছি। কিছু স্টুডেন্ট আছে ক্লাসে যারা টিচার পড়া দিলে ওরা বাসায় এসে এটা নোট করে আবার টিচারকে যথাসময়ে জমা দেয়। মানে অ্যাভারেজ ক্লাসে কিছু স্টুডেন্ট থাকে ভালো পর্যায়ে, ওরা হচ্ছে যে ওভার ইউজার, যারা সেটা মানে করা দরকার ইম্পর্টেন্ট মনে করে ফেলে কাজটা। দেন হচ্ছে আন্ডার ইউজার, যারা টিচার যতক্ষণ পড়ায় ততক্ষণ, এরপর বাসায় এসে আর দেখে না করে না, ওরাই হচ্ছে আন্ডার ইউজার। মানে ওরা একটা জিনিস মাথায় করলে সেটা ওরা আর এডিট করে না, ডু নট কারেক্ট করে না। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে অপটিমাল ইউজার। অপটিমাল হচ্ছে যে বেস্ট ব্যালেন্স, মানে সব কিছু কনসিয়াসলি করে, ওরা সব কিছুই করবে। ওদের মনিটরটা অলওয়েজ ইউজ করে। 1 নাম্বারটা কিন্তু অলওয়েজ ইউজ করে না, ওরা জাস্ট যথাসময়ে ইউজ করে। 2 নাম্বারটা কখনো ইউজ করে না। আর 3 নাম্বার অপটিমাল ইউজারটা ওরা হচ্ছে কনসিয়াসলি অলওয়েজ ইউজ করে, তাই এটা ওরা বেস্ট ব্যালেন্স করতে পারে। এবং থার্ড ক্যাটাগরিটা হচ্ছে এখানে একটু 2 নাম্বার দেওয়া হয়েছে। থার্ড ক্যাটাগরিটা 2 ধরনের হয়, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট আর একটা হচ্ছে এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট বলতে যারা অনেক বেশি কথা বলে, ওরা কিন্তু ভেবে চিন্তে কথা বলে না, ওরা মনিটর আহামরি ইউজ করে না। কিন্তু ইন্ট্রোভার্ট যারা ওরা মনিটর অনেক বেশি ইউজ করে। যারা এক্সট্রোভার্ট ওরা খুব বেশি ইউজ করে না, কারণ ওরা সব কিছু যখন মাথায় আসে তখনও বলে দেয়, তো ভেবে চিন্তে বলে না। বাট ইন্ট্রোভার্ট যারা ওরা মনিটরে যথাযথ ইউজ করে ভেবে চিন্তে কথা বলে, এটাই। এরপর হচ্ছে আমরা যাব লাস্টটাতে, ইফেক্টিভ ফিল্টার। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিল্টার। এটা 3 ধরনের থাকে। একটা হচ্ছে এখানে এত ডিসক্রাইব করি না, আমি মুখে বলছি। একটা হচ্ছে মোটিভেশনাল, তারপর হচ্ছে অ্যাংজাইটি, 3 নাম্বার হচ্ছে স্টাইল অ্যান্ড স্ট্র্যাটেজিস। মোটিভেশনাল আবার 2 ধরনের থাকে, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল আর একটা হচ্ছে ইন্সপিরেটিভ। ইনস্ট্রুমেন্টাল হচ্ছে একদম ইজিলি বলছি আমি। ইনস্ট্রুমেন্টাল হচ্ছে যারা যেমন একটা স্টুডেন্ট যাকে বলা হয় তুমি যদি এটা ভালো করে পড়ো তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করবা, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল। ধরেন আইফোন দিব তোমাকে বাবা বললো, ও ভালো করে পড়লো, পরীক্ষায় পাশ করলো এবং আইফোনটা পেয়ে গেল, দেন ও আর পড়াশোনা করলো না, শেষ। বাট ইনস্টিংক্টিভ সেটা হচ্ছে ওর মত পড়তে হবে, ভালো করতে হবে, ওইটা মন থেকেই করে, ওইটা মোটিভেশনাল। 2 নাম্বারটা হচ্ছে অ্যাংজাইটি লেভেল যত লো হবে, মানে কিছু একটা কোর্স করতে আসলে অথবা কিছু একটা করতে আসলে কনফিডেন্স লো হওয়াটাই হচ্ছে অ্যাংজাইটি। যদি রিল্যাক্স থাকে, কনফিডেন্ট থাকে, তাহলে সে ইজিলি সব কিছু লার্ন করতে পারে। এবং 3rd নাম্বারটা হচ্ছে স্টাইল অ্যান্ড স্ট্র্যাটেজিস। এটা হচ্ছে 2টার বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে এজ, জেন্ডার। যখন একটা টিচার স্টুডেন্টকে শেখাতে যায় তখন সে যদি তার বয়স অথবা জেন্ডার ভেদ করে শেখায় তাহলে অ্যাকচুয়ালি সে কিছুই শেখাতে পারবে না। আর এটা হচ্ছে ওভারঅল সব কিছুই, আশা করে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।